হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। আর আজকের ব্লগে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো জয়নগরের সবথেকে ঐতিহ্যবাহী বেশের মেলা। তো এই বেশের মেলা কিন্তু খুব বিখ্যাত আমাদের জয়নগর এলাকাতে। তোমরা হয়তো অনেকেই কম বেশি শুনে থাকবে এই মেলার নাম। তো আজকে আমরা চলে গিয়েছিলাম সেই বেশের মেলাতে। আর দেখতেই পাচ্ছ এখানে কতটা মানুষের ভিড়, শুধু মাথার পর মাথা দেখা যাচ্ছে। তো আমরা সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পড়েছিলাম লাইন দিয়ে মেলার মধ্যে ঢোকার জন্য। তো প্রচুর ভিড় ছিল, তার মধ্যেও চেষ্টা করেছি তোমাদের জন্য একটু হলেও একটু ভিডিও ফুটেজ তোলার। তো খুবই সমস্যা হচ্ছিল ঠেলাঠেলি করতে করতে ভিডিও করতে, তাও চেষ্টা করেছি যতটুকু করা সম্ভব। তো আমি আর সায়ন ছিলাম, দেখতেই পাচ্ছ। তো ফার্স্টেই আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম, দেন আস্তে আস্তে লাইন ঠেলতে ঠেলতে একটু একটু করে করে আমরা এগিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে, যেখানে রয়েছে মা ধন্বন্তরী। তো ধন্বন্তরী মন্দিরকে কেন্দ্র করেই বেসিক্যালি এই মেলাটা, বেশের মেলা। তো এই মেলাতে প্রতিটা দিন মায়ের একটা একটা করে বেশ পরিবর্তন হয়, এক এক দিন এক এক রকম বেশে মাকে সজ্জিত করা হয়। তো আজকের সজ্জা ছিল মায়ের আজকের বেশ ছিল জগদ্ধাত্রী বেশ। তো সেই দিনটাই আমরা গিয়েছিলাম দেখতে, এটা শনিবার ছিল, শনিবারে আমরা গিয়েছিলাম। তো আমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জগদ্ধাত্রী বেশে মাকে, ধন্বন্তরী মাকে। তো এখানে প্রচুর মানুষের ভিড়ও হয়েছিল, তারা মনস্কামনা পূরণ করার জন্য মায়ের উদ্দেশ্যে টাকা পয়সা এবং প্রসাদ এখানে নিবেদন করছে। দেখতে পাচ্ছ তোমরা প্রচুর মানুষ এখানে নিবেদন করছে। সুন্দরভাবে মন্দিরটাকে তোমাদের চলো একটু ঘুরিয়ে দেখানো যাক। জগদ্ধাত্রী রূপে মাকে আজকে অনেক সুন্দর লাগছিল দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এখানে শনি মন্দির থেকে গিয়ে আমি একটু প্রণামও করে নিলাম, যেহেতু শনিবার ছিল। পাশে শিব মন্দির থেকে একটু প্রণাম করে নিলাম। আর তারপর মেলার দিকে আমরা চলে গেলাম। মেলার মধ্যে এরকম অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে, প্রচুর মানুষের ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে অনেক রকম রাইডও আছে, বাচ্চারা সেখানে রাইড চড়ছিল। তো আমার এই কাঁচের দোকানের কাপ প্লেট এইগুলো আমার খুব পছন্দ হয়েছিল, ভেবেছিলাম কয়েকটা কাপ কিনবো, কিন্তু তারপরে কেনা হলো না, ভেবেছিলাম পরে কিনবো বলে কেনা আর হলো না। তো এখানে বাচ্চারা রাইড গুলো চড়ছে, সুন্দর লাইট দিয়ে সাজানো, কত সুন্দর। আর খাবারেরও প্রচুর দোকান ছিল এখানে। এখানে অনেক কিছু পাপড় বড়ির দোকানও ছিল। কোথায় ছিলিস ভাই এতদিন? সেই ব্যাঙ্গালোর থেকে সোজা বেশের মেলায় এসে দেখা হয়ে গেল। তো মেলাতে হঠাৎ একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ও ব্যাঙ্গালোরে থাকে বেসিক্যালি। তো এখানে এসে ওর সাথে দেখা হয়ে গেল, বেশ ভালো লাগলো। তারপর আমরা এখানে এই কুলফি মালাই খাবো বলে গিয়েছিলাম, কিন্তু বড্ড ভিড় ছিল বলে আমরা খেতে পারলাম না। তো মকটেলের দিকে চলে এলাম, মকটেল খাবো বলে ঠিক করলাম। দেন একটা মকটেলও আমরা অর্ডার করলাম, রিফ্রেশিং লাগছিল খেয়ে, খুব ভালো ছিল। আর মকটেলটা নিতে গিয়ে না আমার হাতের প্যাকেটটা ধাক্কা লেগে সিরাপের বোতলগুলো পড়ে যাচ্ছিল। যাই হোক, খুব ভালো লাগলো মকটেলটা খেয়ে এই ভিড়ের মধ্যে, গরমের মধ্যে। আর এখানে প্রচুর দোকান রয়েছে, জিলিপি, গুজিয়া আর বিভিন্ন রকম ফাস্টফুডের দোকান, প্রচুর প্রচুর দোকান আছে। আর মানুষের তো প্রচুর ভিড় ছিল ওই দিন, যেহেতু বৃষ্টি হয়নি, তো ওই হিসাবে প্রচুর ভিড় ছিল। তো সায়ন আমাকে ভিড়ের মধ্যে গুলিয়ে ফেলেছিল, আমাকে দেখতে পাচ্ছিল না, তাই জন্য দাঁড়িয়েছিল এখানে। তো দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়, আর এখানে প্রচুর প্রচুর দোকান চারিদিকে। তো যাই হোক, আমি বেশ কিছু চাটনি কিনেছিলাম ওখান থেকে। আর বেসিক্যালি খুব একটা কিছু কেনা হয়নি। এই টেরাকোটা টাইপের দোকানটা বেশ ভালো ছিল, এখানে অনেক রকমের জিনিসপত্র ছিল, টেরাকোটার কাপ প্লেট, বিভিন্ন ডেকোরেশনের জিনিসপত্র ছিল, বেশ ভালো লাগছিল দেখে। তো সেখান থেকে আমরা গেলাম এই দোকানটাতে, এখানেও বেশ অনেক রকমের ফটো ফ্রেম আর শোপিস টাইপের জিনিসপত্র অনেক কিছু ছিল। দেখো খুব সুন্দর দোকানটা। তো যাই হোক, এইভাবে পুরো মেলাটা আমরা ঘুরলাম, বেশ ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করো। আর তোমরা কে কে বেশের মেলায় এসেছো এই বছর, তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। সো আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।